এমন একটা ফোন যে ফোনের মধ্যে সিম কার্ডের স্লটটাও নেই, এমন একটা ফোন যেটাকে বলা হয় তো স্লিমেস্ট ফোন, কিন্তু তার স্পিকারটা রয়েছে সামনের দিকে। আচ্ছা, তো আমি কথা বলছি আইফোন এয়ারের ব্যাপারে। এবার দেখো, মেন ব্যাপার হচ্ছে এটা হচ্ছে নতুন আইফোন, প্রিমিয়াম দেখতে, স্লিমেস্ট আইফোন বলা হয়েছে, 5.6 mm থিকনেস, কিন্তু এরপরেও অনেক ড্রব্যাক রয়েছে যেগুলো শেয়ার করব। এবার দেখো, তুমি ভালোভাবেই জানো যে আইফোন এয়ারের মধ্যে টাইপ সি ইউএসবি পোর্ট দেওয়া রয়েছে, কিন্তু ঘাপলাবাজ হচ্ছে এখানে ইউএসবি জেনারেশন, এর মধ্যে দেওয়া রয়েছে ইউএসবি 2.0, আর এর মানে হচ্ছে ডেটা ট্রান্সফারিং স্পিড অনেকটাই স্লো হয়ে যাবে। এবার যারা ডেটা ট্রান্সফার করে তারা ভালোভাবেই জানে যে আজকালকার টাইমে ইউএসবি জেনারেশন 2.0 অনেকটাই স্লো লাগে। আর লিটারালি আরেকটা ড্রব্যাক রয়েছে, এই আইফোন এয়ারের মধ্যে সিম কার্ড লাগাতে পারবেন না, এর মধ্যে ই সিম ইউজ করতে হবে। আচ্ছা, রাজি হলে আইফোনটাকে কিনে নেবেন, কিন্তু এর আগে প্রাইজিংটাকেও জানতে হবে, যেটা পরে বলবো। দেখো, এই যে আইফোন এয়ারটা রয়েছে এর মধ্যে হিটিং ইস্যু রয়েছে কিনা এটাকেও চেক করতে হবে। A19 প্রো বায়োনিক চিপ দেওয়া রয়েছে, আর বেসিকলি এই যে আইফোনের প্রো মডেলসগুলো রয়েছে ওর মধ্যে অনেক ভালো কোয়ালিটির কুলিং চেম্বার ইউজ করা হয়েছে। তো অ্যাজ কম্পেয়ার টু 17 প্রো ম্যাক্স, 17 প্রো, তো এই যে আইফোন এয়ারটা আছে এর মধ্যে অতটাও ভালো কুলিং চেম্বার ইউজ করা হয়নি, তো যার ফলে কী হতে পারে, হিটিং ইস্যু তো লাগতেই পারে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে এর মধ্যে কোনো এক্সট্রিমলি হিটিং ইস্যু নেই, কিন্তু তুমি যখন লং টার্ম ভিডিও রেকর্ড করবে তখন হিটিং হয়ে গেল, লং টার্ম গেমিং করবে তখন হিটিং হয়ে গেল, এরকম কিছু হতেই পারে, এটা আমি ড্যাম শিওর ভালোভাবেই বলতে পারি। এবার দেখো, যদি কথা বলা যায় এই ফোনটার ডিসপ্লেটা নিয়ে, তো 6.5 ইঞ্চেসের একটা ওলেড ডিসপ্লে দেওয়া রয়েছে, তার সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট, তো এর মানে ফোনটা অনেকটাই স্মুথ চলবে। আর এই ডিসপ্লের মধ্যে দেওয়া রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার। আর বাকি বলতে গেলে আইফোনের স্মুথনেস কীরকম হয় এটা আমরা সবাই জানি, আর বাকি ডিসপ্লেটা খারাপ নয়, ভালোই লাগলো। আর ডিসপ্লের মধ্যে ডাইনামিক আইল্যান্ড দেওয়া রয়েছে, যেরকম দেখতেই পাচ্ছ। এই যে আইফোন এয়ারটা রয়েছে এই ফোনটার স্পিকারসটা একটা ইউনিক জায়গায় রয়েছে। এই যে কলিং ইয়ারপিসটা দেখছো এই জায়গায় রয়েছে এর স্পিকারটা, কিন্তু বেটার কোয়ালিটির স্পিকার ইউজ করা হয়েছে। আর বাকি ইউটিউবার্সের ভিডিও দেখে এইটুকু অ্যানালাইজ করতে পারলাম যে লাউডনেসটা একটু কম, কিন্তু বেটার কোয়ালিটি, মানে কাজ চালিয়ে দেওয়ার মতো। এবার দেখো, মেন ব্যাপার হচ্ছে এই আইফোন এয়ারের মধ্যে নতুন iOS 26 ভার্জন এসছে, তো যার ফলে একটু আধটু বাগস দেখা যাচ্ছে। এবার এরকম সব আইফোনেই হয়। এবারে এই ফোনটার মধ্যে ব্যাটারি দেওয়া রয়েছে 3149 mAh, আর বাকি বলতে গেলে চার্জিং স্পিড 20 ওয়াটের। আর আইফোন 17 সিরিজে সবকটাই আইফোনে 40 ওয়াটের চার্জিং স্পিড দেওয়া হয়েছে। এবার এই 20 ওয়াটটাকে অ্যাজ আ স্লো চার্জিং স্পিড কনসিডার করা হচ্ছে। তো মেন ব্যাপার হচ্ছে চার্জিং স্পিডটা স্লো, কিন্তু বাকি iOS 26-এ একটু আধটু বাগস তো সবাই ফেস করতেই পারে। লাইক আর সাবস্ক্রাইব করলে সাহস বাড়ে, একটা লাইক অনেক মোটিভেশন দেয়, পারলে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, আর ক্লিক দ্য বেল আইকন। ফার্স্টে আমরা আলোচনা করব এই আইফোন এয়ারের ক্যামেরাটা নিয়ে। 48 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, আর ফ্রন্ট ক্যামেরা দেওয়া রয়েছে 18 মেগাপিক্সেলের। দেখো, ক্যামেরার ব্যাপারটা বুঝলাম, কিন্তু এর দামটা অনেকটাই। ব্যাটারি এমএইচও সেরকম বেশি নয়, 4000 mAh হওয়া উচিত ছিল আমার তো মনে হয়। আর বাকি মেন ব্যাপারে এই আইফোনে হেভি কাজ করতে গেলে গরম হয়ে যাবে, দ্যাটস শিওর। আমি তোমাকে ভিডিওর প্রথমে বলেছিলাম যে গরম হবেই ফোনটা ডেলি লাইফে কিছু করতে গেলে। এমনি সময় কিছু হবে না, কিন্তু যখনই তুমি কিছু করতে যাবে হেভি কাজ, অথবা 1-2 বার গেম খেলার ইচ্ছা হলো, তখন এই গরম যে ব্যাপারটা এটা তোমাকে সহ্য করতে হবে। ক্যামেরার দিকটা অনেকটাই গরম হয়ে যাবে। আর বাকি মেন ব্যাপার হচ্ছে এই স্লিম আইফোনটা কি দরকার, তোমার কি মনে হয়? তাও আবার এত দাম দিয়ে তুমি কি কিনতে চাইবে? এই ভিডিওটা বানানোর সময় সব থেকে লেটেস্ট নিউজ যেটা পেলাম আইফোন এয়ারের ব্যাপারে, এই দেখো, অ্যাপেল আইফোন এয়ারের প্রোডাকশান লো করে দেওয়া হয়েছে, কারণ ডিমান্ড খুবই কম। তো গাইস, এর মানে কি বোঝা যায়? স্লিমেস্ট আইফোন কি সত্যি দরকার, হ্যাঁ কি না?